আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্ভবত মনে হচ্ছে নারী অধিকার আন্দোলন কিছুদিন পরে এই নামে একটা দল গঠন হবে এবং তারাও একটা রাজনৈতিক দল গঠন করতে পারে, এরকম একটা সম্ভাবনাই দেখা যাচ্ছে। নারী বিষয়ক সংস্কার কমিশন, আসলে কমিশন করার দরকার কি? নারীদের অধিকার তো সব জায়গায় আছে, দেওয়াই আছে। বিগত সরকারও দিছে, এ সরকারও দিছে, ভবিষ্যতে যারা আসবে তারাও দিবে। তো নারীদের যে অধিকার থাকার কথা, সেই অধিকারটুকু আছে না, এটা তাদেরকে দেখতে হবে। এখন যদি অতিরিক্ত কোনো অধিকার নিয়ে আসে, সেটা তো আসলে কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। নারীরা যদি এখন বেশ্যাপতিতার অধিকার চায়, তাহলে সেই অধিকার কেউই দিবে না। তো আসলে এ ধরনের অবাস্তব অধিকার নিয়ে হাজির হওয়া একটা মূর্খতার কাজ, যেটা কখনোই অন্তত বাংলাদেশের জন্য কাম্য নয়। তো আমি নারীদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, কারণ আমিও একজন নারীর সন্তান। তো সেই হিসেবে নারীদেরকে যথেষ্ট শালীনতা বজায় রেখে নিজেদের গণ্ডির মধ্যে থেকে যেগুলো তাদের জন্য ভালো, সেই প্রস্তাবগুলো করুক। তাদের সংস্কার করার দরকার তারা করুক, বা তাদের উন্নয়নে কাজ হবে সেইগুলো করুক। তারা যৌনতার অধিকার চায়, যৌনতার অধিকার চাইলে তো ধর্ষণ। আমার কাছে কেন জানি মনে হয় ডক্টর ইউনূসকে নতুন করে একটা ফাঁদে ফেলার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে। তো ওনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করেই চলতে হবে, কারণ আলেম উলামাদের সাথে ওনার একটা দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়েছে।